আসসালামু আলাইকুম। হুসনারাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো প্রোটিন সালাদ। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে আমরা খাবারের তালিকায় প্রোটিন সালাদ রাখতে পারি। এই সালাদ যেমন একদিকে স্বাস্থ্যকর, আবার অন্যদিকে ওজন কমাতেও সাহায্য করে। যারা ডায়েট করেন তারা ভাতের পরিবর্তে এই সালাদ খেতে পারেন। এই স্বাস্থ্যকর সালাদ বানাতে কি কি উপকরণ ব্যবহার করেছি একটু দেখে নিই। আমি এখানে অঙ্কুরিত ছোলা নিয়েছি। এই ছোলা 5 দিন ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, অঙ্কুর গজিয়েছে। এই ছোলার উপকারিতা অনেক। এই ছোলা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। আর নিয়েছি চীনাবাদাম। চীনাবাদাম খুবই উপকারী, এটাকে মস্তিষ্কের খাবার বলা হয় এবং ওজন কমাতেও সাহায্য করে। আর নিয়েছি পনির। পনির রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার আছে, যা ওজন কমাতে সাহায্য করে। আর নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা পেট ক্লিয়ার করে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। আর নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা। কাঁচামরিচ নিয়েছি কুচি করে কাটা। আর নিয়েছি গাজর। গাজর ভিটামিন এ ভরপুর। আর শসা নিয়েছি। শসা আমাদের ওজন কমাতে সাহায্য করে। আর কাঁচা আম নিয়েছি। কাঁচা আম ভিটামিন সি এ ভরপুর, রোগ প্রতিরোধ করে এবং ওজন কমায়। আর নিয়েছি টমেটো। টমেটোর উপকারিতা বলে শেষ করা যাবে না। টমেটোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে আছে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পাতিলেবুর রস 1 টেবিল চামচ। আপনারা এখানে অলিভ অয়েল দেওয়ার চেষ্টা করবেন। অলিভ অয়েল না থাকলে পিনাট বাটার অথবা সরিষার তেল দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর নিয়েছি বিট লবণ 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি জিরার গুঁড়া 1/2 চামচ, আর চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর কাঁচামরিচ নিয়েছি কুচি করে কাটা 1 টেবিল চামচ দিয়ে সবগুলো মিক্স করে নিলাম। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি শসা 1 কাপ, কাঁচা আম নিয়েছি 1/2 কাপ, গাজর নিয়েছি 1/3 কাপ, টমেটো কুচি নিয়েছি 1/3 কাপ, মটরশুঁটি নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি পনির 1/3 কাপ, বাদাম নিয়েছি 1/2 কাপ, কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি, ছোলা নিয়েছি 1/2 কাপ, ধনিয়া পাতা নিয়েছি 2 টেবিল চামচ। আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো সব নেবেন, কম বেশি কোনো সমস্যা নেই। আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর উপর দিয়ে আমি কিছু বাদাম ছোলা ছড়িয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি করা যায় এই প্রোটিন সালাদ। আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।